তুম রায়বাগ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো এইখানটা হইতেছে রতন ভাই ভাইয়ের ঠিকানাটা আর নামটা কি মানে কি লাগাইছেন কি জাতের পেঁপে এটি বলেন। আমার নাম মোহাম্মদ রতন মিয়া। আমার বাড়ি সিঙ্গার মানিকগঞ্জ বড়কালিয়াপুর গ্রামে। আমি শাহিওয়াল পেঁপে চারা লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে, কিন্তু ওইরকম ভাবে আর কি সঠিক পরিচর্যার কারণে একটু সমস্যা হয়েছে। তাই বাইরে নিয়ে আসছি যে আমার কি কি ভুল হয়েছে এটা আর কি দেখানোর জন্য। আচ্ছা, এখানে আপনি মোটামুটি কতগুলা চারা রোপণ করছেন? এনে আপনার 320টা লাগাইছি। আচ্ছা, 320টা পেঁপে চারা লাগানো হয়েছে। মাশাআল্লাহ, দেখতেছি গাছে তেমন একটা রোগ বালাই নাই, মাঝে মাঝে মোটামুটি আর কি কীটনাশক ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আইসে ভাইয়ের কি বোলটা হয়েছে ওটা দেখাই দিচ্ছি, তাহলে আপনারা চলেন মানে ক্ষেতের ভিতরে আসা ভাই দেখা যাক কি কি মানে কি পরিমাণ থেকে ধরছে। পেঁপে মাশাআল্লাহ মোটামুটি ভালোই ধরছে। এনে তো দেখতে পাইতেছেন এখানে মানে ছোট একদম আদাত গাছের গোড়া থেকে আদাত 4 আঙ্গুল পর থেকে পেঁপে। পেঁপের সাইজ এটা একটা 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত এই জাতের পেঁপে হয়। শাহিয়াল জাতের পেঁপে, এটা হাইব্রিড এসে কোনো কম পায় না। আর এখানে যে ভুলটা দেখতেছি, ভুল মানুষ মাত্র হয়। এই পেঁপে খেতে সবসময় পরিষ্কার রাখতে হয়, মানে কোনো গোড়ায় কোনো ঘাস থাকা যাবে না। আর এই যে নিচে এই যে বুড়া পাতাগুলা এগুলা মানে সাইডে দিতে হয়, কাছে কাটিয়ে দেবেন। এইটাই মনে করেন যে গাছের যে সারটা আছে এই সারটা এই পাতায় খাইবো। আর এটা একটু সাইডে সাইডে রাখলে এই মনে করেন এই পেঁপেগুলো আর বড় হবো। আর মনে করেন যে এই বড় পেঁপেটা যেটা ম্যাচুরিটি হয়ে যাবো ওটা আপনি তাড়াতাড়ি হারভেস্ট করবেন। এটা হারভেস্ট করলে এটা আবার তাড়াতাড়ি পড়ে যাবো। এভাবে মানে ক্ষেতের ঘাসগুলো আগে আপনি পরিষ্কার করবেন। পরিষ্কার করে কিছু যদি শিকড় বেরিয়ে গেছে আপনি মনে করেন যে সার দিবেন কদিন পর পর খেতে। মাশাআল্লাহ, প্রজেক্ট ভালোই। এদিকে আইডিয়া প্রতিটা গাছে যদি লক্ষ্য করেন, আর এই যে ভাই এরকম যে শাখা আছে, পেঁপের নিচে কোনো শাখা থাকলে শাখাটা ভেঙে ফেলা দিবে। এটা আপনার গাছে শাখায় মানে গাছ ক্ষতি করে। এই শাখাগুলা ডালের চাইতে বেশি ক্ষতি করে শাখা। এই শাখা আপনার কাইটা পরিষ্কার করে রাখতে হবে। আর একবারে ঘুরাই থাকবেন, একটু ফাঁকা রাখবেন, তার সঙ্গে রাখবেন, তাহলে মনে করেন জন থেকে গাছে কোনো ক্ষতি হবে না। এই পাশে তাহলে আসেন দেখি আপনার প্রজেক্ট। প্রজেক্ট মাশাআল্লাহ ভালোই, মানে সারা ক্ষেত্রে একই অবস্থা, ভালো সুন্দর ফলন আছে। ক্ষেত্রে শুধু একটু ঘাসে ডিস্টার্ব করতেছে এটাই, আর আর কিছু না। তো ঘাস স্টিক প্রচুর, কাশি কিছু যে পরিষ্কার করে কাইটে একটু সার দিয়ে দিবেন। এই যে খেতে দেখতেন যে শিকড়, মানে এখন সার দিলে মানে কি আপনি দ্রুত ধরে ফেলা দিবেন এই বৃষ্টির ভিতরে সার। আর বেশি মাত্রায় দিবেন না, মানে ড্রেনের ভিতরে দিবেন, ডাইরেক্ট গুড়ায় মারবেন না। ডাইরেক্ট গুড়ায় দিলে গাছ মরে যাবে। এক হাত পরিমাণ ফাঁক দিয়ে দিলে এক হাত পরিমাণ ফাঁক দিয়ে বলতে আপনি এই রিং আকারে এইখান দিতে পারেন। হ্যাঁ, আর এই যদি কোন ড্রেনের মধ্যে দিবেন তাতে এখন নিয়ে যাবো, কারণ শিকড় যে বাইরেছে যে সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে, এই শিকড়ে সার নিয়ে ফেলাবো। কিন্তু এই ঘাসগুলো একটু কাইটে কুইটে দেওয়া লাগবে। আর এই ঘাস কাটা ছাড়াও আপনার আর একটা সিস্টেম আছে, যদি সময় বেশি মনে করেন তাহলে আপনি যে আপনার প্যারাকোয়াড একটা বিষ আছে, প্যারাকোয়াড বিষ যদি সিস্টেম করে আস্তে আস্তে দিতে পারেন, মানে গাছে লাগা যাবো না। হালকা একটু লাগলো গাছের ক্ষতি হয় না ওটা প্যারাকোয়াডে। কিন্তু গ্লাইফোসেট দিলে আপনার গাছ মরে যাবো। ওটা দিলে হেন্সি গাছ তো এটা মানে পুড়ে যাবো। এখন মারবেন এক বেলা পরে পুরে শেষ, তারপরে আপনি সার দিয়ে মনে করেন যে দিতে পারবেন। এই যে এই দেখছেন এন থেকে ফল একটা। উপরে দিছে, এটা যে বাইরে লাগছে একটা গাছে হয়। হ্যাঁ, এরকম কিছু